নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। আপনারা প্রত্যেকেই সাপ্তাহিক রাশিফল জানবার জন্য একটা অধীর আগ্রহে কিন্তু থাকেন সপ্তাহভর। আমরা জানি যে রাশিফলগুলো আলোচনা করা হয় সাপ্তাহিক ভিত্তিতে, সেগুলো কিন্তু মোটামুটি কিন্তু 75 কিংবা 80% ওপরেই কিন্তু প্রত্যেকটি জাতক জাতিকার সাথে কিন্তু হুবহু মিলে যায়। এগুলো কোনো অংশে 100% হয় না, কারণ আমি সব ক্ষেত্রেই বলেছি লগ্ন, নক্ষত্র, গ্রহগত সন্নিবেশ কিংবা অন্যান্য গ্রহের কারকতা প্রত্যেকটি ওপরে কিন্তু যে রাশিগুলো ফলাফল নির্ণয় করা হয়, এটা কিন্তু বিচারের ক্ষেত্রে কিন্তু একটা তারতম্য থাকে। তাই মেষ রাশি কিংবা যে কোনো রাশি বলুন, সবার ক্ষেত্রে যে একই ফলাফল হবে সাপ্তাহিক ভিত্তিতে তা কিন্তু নয়। কিন্তু 75 থেকে 80% কিন্তু অবশ্যই কিন্তু একটা সূক্ষ্ম গণনা করা যায়। যাই হোক, আসবো এই সপ্তাহর রাশিফলে। মেষ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহ আপনাদের কিছু বাড়তি অর্থ কিন্তু অকারণে খরচা হতে পারে। প্রিয়জনের সাথে কিছু ক্ষেত্রে মতানৈক্য, অল্প কিছুতেই হয়তো রাগারাগি এবং মতানৈক্য তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্য আপনাদের মোটের ওপর ভালো থাকবে। নতুন কিছু পরিকল্পনা এই সপ্তাহ কিন্তু আপনাদের হতে পারে এবং দূরবর্তী কোনো পথে যাত্রা করার কিংবা বাড়ি থেকে যদি কোনো বাইরে বেরোতে হয়, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন প্রয়োজন। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ করে কিন্তু যাদের শ্বশুরকুল রয়েছে, অর্থাৎ শ্বশুর বাড়ি, এই ধরনের সম্পর্কর সাথে কিন্তু কিছু ক্ষেত্রে মত পার্থক্য তৈরি হবে। কিছু ব্যক্তির সান্নিধ্যে এসে কিন্তু আপনাদের সুখ লাভ এবং সঞ্চয়ের কিছু নতুন পরিকল্পনা কিন্তু আসতে পারে। কিন্তু বাড়তি লগ্নি করার আগে কিন্তু অবশ্যই আপনাদের চিন্তাভাবনা করা কিন্তু প্রয়োজন। সন্তানের শিক্ষা, এটা নিয়ে কিছুটা উদ্বেগ সপ্তাহভর থাকতে পারে। কিছু শারীরিক ত্রুটি কিন্তু আপনাদের এই সপ্তাহ থাকবে। কিছু ক্ষেত্রে ডাক্তারদের কিংবা চিকিৎসা ক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থ ব্যয় হতে পারে। মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, তাদের যানবাহন ত্রুটি, অর্থাৎ যাদের গাড়ি রয়েছে, গাড়ির কোনো রকমের পার্টস কিংবা এই ধরনের সমস্যা আসতে পারে। বাড়িতে কোনো আসবাবপত্র কিনবার ক্ষেত্রে আপনাদের একটা সুপরিকল্পনা হতে পারে। কোনো বন্ধু সঙ্গ লাভে আপনাদের কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে এবং কিছু ক্ষেত্রে ব্যয়, অর্থাৎ কাউকে ধার দেওয়া কিংবা অকারণে খরচা হওয়া, এই জিনিসটা কিন্তু আপনাদের সপ্তাহভর হতে পারে। এবং আপনাদের দূরবর্তী কোনো যাত্রা ক্ষেত্রে আনন্দ লাভ হতে পারে। কর্কট রাশির যে সকল জাতক জাতিকারা আছে, এই সপ্তাহটা আপনাদের শিক্ষামূলক কোনো জ্ঞান অর্জন কোনো মাধ্যম থেকে হতে পারে। বাড়িতে কোনো ভালো আত্মীয়ের আগমনে সুখ লাভ এবং কিছু বন্ধুদের সাথে মতানৈক্যে আপনারা অযথা কলহ কিংবা পাড়া প্রতিবেশীদের সাথে অযথা কিন্তু কলহ বিবাদ তৈরি হতে পারে, যার জন্য ভেবেচিন্তে সবার সাথে কথা বলাটাই বাঞ্ছনীয়। শরীর মোটের ওপর আপনাদের ভালোই থাকবে। সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহ আপনাদের কিন্তু হঠাৎ করে অর্থাগম হতে পারে। শেয়ার কিংবা অন্য ধরনের কোনো ইনভেস্টমেন্টে আপনাদের হঠাৎ করে অর্থলাভ হতে পারে। সন্তানের স্বাস্থ্য সম্পর্কে আপনাদের সচেতন হওয়া প্রয়োজন। কিছু জ্বর জারি কিংবা ঠান্ডা লাগা কিংবা যে কোনো ধরনের একটা শরীর খারাপের পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে সিংহ রাশির জাতক জাতিকা এবং তাদের সন্তানদের জন্য। কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, বাড়িতে কোনো পরিকল্পনা করে কোনো জিনিস কিনবার ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু লগ্নি না করাই ভালো, কারণ এই সপ্তাহ আপনাদের যদি কোনো হঠাৎ করে লগ্নি করেন, সেটা কিন্তু আপনাদের মোটের ওপর লাভজনক নাও হতে পারে। দূরবর্তী কোনো স্থানে যাওয়ার পরিকল্পনা, ঘুরতে যাওয়ার পরিকল্পনা, এটা হতে পারে। কিছু মূল্যবান জিনিস কিন্তু আপনাদের খোয়া যেতে পারে এবং কিছু ব্যাংকিং লেনদেন কিংবা কোনো লোন সংক্রান্ত সমস্যা আপনাদের দীর্ঘদিন ধরে যদি চলে, সেটা কিন্তু মিটতে পারে। কন্যা রাশির
যে সকল জাতক জাতিকারা আছেন তারা এই সপ্তাহে দীর্ঘদিন ধরে কোনো বচসা কিংবা কলহ কারোর সাথে হয়তো চলছিল, প্রিয়জন কিংবা কোনো আত্মীয় স্বজন, সেই বচসা কিন্তু মিটতে পারে। কিন্তু নতুন কোনো সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে কিংবা কারোর সাথে যোগাযোগ স্থাপন করার ক্ষেত্রে এই সপ্তাহটা আপনাদের এড়িয়ে যাওয়াই ভালো। কারণ কোনো সম্পর্ক কিন্তু আপনাদের দুর্বলতার সুযোগ নিতে পারে, সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু এড়িয়ে যাওয়া ভালো। শারীরিক গোলযোগ থাকবে না, জরুরি কোনো রকমের সমস্যাও আপনাদের জীবনে আসবে না। তুলা রাশি যে সকল জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে এ সপ্তাহ অর্থনৈতিকভাবে বিশেষ শুভ, শারীরিক শুভ থাকবে। বাড়িতে যাদের বয়স্ক লোক আছে তাদের শরীর কিংবা স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু তাদের একটু চিন্তাভাবনা করতে হতে পারে। হঠাৎ করে কিন্তু বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে হয়তো বাড়তি খরচা হতে পারে। মূল্যবান জিনিস হাতছাড়া করবার আগে দুবার ভাববেন, কারণ সেটা কিন্তু ফেরত পেতে আপনাদের অনেক দিন সময় লেগে যেতে পারে। বৃশ্চিক রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে অর্থনৈতিক ভাব শুভ নয়। অফিস কিংবা ব্যবসার ক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্ভাবনা এবং অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মনোমালিন্যতা হঠাৎ করে আসতে পারে। প্রিয়জন কিংবা কোনো আত্মীয় স্বজনের সাথে মতবিরোধ থাকতে পারে। অযথা আপনারা খরচা বাড়াবেন না, খরচা করবার আগে একবার চিন্তা করবেন। যতটুকু আয় বুঝে ব্যয় করা এই সপ্তাহটা দরকার। কোনো রকমের পরিকল্পনা ছাড়া কোনো সিদ্ধান্ত কিন্তু এই সপ্তাহে নেওয়া যাবে না, তাহলে কিন্তু সেটা আপনাদের ক্ষেত্রে বুমেরাং হয়ে দাঁড়াতে পারে। ধনুরাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের এই সপ্তাহ শারীরিক ভাব মোটের ওপর শুভ নাও যেতে পারে। উচ্চ রক্তচাপজনিত সমস্যা কিংবা কোনো ডায়াবেটিক সমস্যা আপনাদের ভুগতে হতে পারে। চিকিৎসা ক্ষেত্রে অর্থ ব্যয় কিংবা বাড়িতে কোনো নিষ্প্রয়োজন জিনিস আপনাদের কিন্তু কিনতে গিয়ে অযথা খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে। কিছু পরিকল্পনা আপনাদের সুদৃঢ় নাও হতে পারে। সুতরাং এই সপ্তাহে আপনাদের কিন্তু খুব মজবুত পরিকল্পনা না নেওয়াই ভালো। মকর রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু দূরবর্তী কোনো স্থানের যাত্রাপথে বিপদের আশঙ্কা থাকতে পারে। বাড়ি থেকে যদি কেউ বেরোন তাহলে অবশ্যই ইষ্ট দেবতাকে প্রণাম জানিয়ে তারপরে বাড়ি থেকে বের হবেন। কোথাও গিয়ে বেশি সময় নষ্ট না করে বাড়িতে ফিরে আসাই ভালো, কারণ এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে যতই আপনারা বাইরে থাকবেন তত সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং কিছু ক্ষেত্রে অর্থ বাড়তি রোজগারের জন্য আপনাদের কোনো ভুল পদক্ষেপ কিন্তু হতে পারে। সুতরাং এই সপ্তাহটা আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাদের বাড়তি সতর্কতা কিন্তু অবশ্যই প্রয়োজন। কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের অর্থনৈতিক ভাব মিশ্র, শরীর মোটের ওপর ভালো থাকবে, সন্তানের শিক্ষা ভালো থাকবে। তবে সন্তানকে নিয়ে বাড়তি কোনো পরিকল্পনা আপনারা এই সপ্তাহ করবেন না। যদি কোনো লগ্নি করবার থাকে সন্তানের জন্য তাহলে এই সপ্তাহটা আপনাদের পক্ষে মঙ্গলজনক নাও হতে পারে। কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের শরীরের নিম্নভাগে সমস্যা, পায়ে হঠাৎ করে চোট পাওয়া কিংবা ছোটোখাটো রক্তপাত জনিত সমস্যা এটা আসতে পারে, কিন্তু এই ক্ষেত্রে সাবধান। মীন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের বাড়িতে কিছু বাড়তি লোকজন কিন্তু এ সপ্তাহ আসতে পারে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন, তার জন্য খরচা বৃদ্ধি হতে পারে। কিন্তু কোনো সাধু কিংবা সজ্জন ব্যক্তির আলাপে, সে ফোন আলাপ কিংবা দূরবর্তী কোনো আলাপে আপনাদের কিন্তু আগামী দিনের সুপরিকল্পনা কিন্তু আসতে পারে। যদি কোনো আইনি জটিলতা থাকে কিংবা যদি কোনো ব্যাংকিং সমস্যা থাকে তাহলে কিন্তু এই সপ্তাহ আপনাদের মিটতে চলেছে। প্রত্যেকেই ভালো থাকবেন। আবারও ফিরে আসবো পরের সপ্তাহর রাশিফল নিয়ে। নমস্কার।